Sonamura Info News Update. বেতন বৃদ্ধির বদলে 2 মাস ধরে বেতন বন্ধ স্পিক মাদ্রাসা শিক্ষকদের পরিবার নিয়ে চরম সংকটে শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের স্পিক প্রকল্পের অধীন মাদ্রাসা শিক্ষকরা। কিন্তু বেতন বৃদ্ধি তো দূরের কথা, উল্টে গত 2 মাস ধরে তাদের সম্পূর্ণ বেতনই বন্ধ হয়ে গেছে। এর জেরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার নিয়ে দিশেহারা অবস্থায় পড়েছেন কয়েকশো শিক্ষক। 1996-97 সাল থেকে ধাপে ধাপে নাম পরিবর্তন হয়ে বর্তমানে স্পিক প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় 336 জন শিক্ষক কর্মরত। অভিযোগ, 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে। টানা 2 মাস বেতন না পাওয়ায় ঘরভাড়া, রেশন, সন্তানদের পড়াশোনা, এমনকি ওষুধ কেনাও কঠিন হয়ে পড়েছে। স্পিক শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য জানান, কেন্দ্র ও রাজ্য 60-40 অনুপাতে অর্থ প্রদান করে। কেন্দ্রের অংশ না আসায় রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার দপ্তরে গিয়েও কোনো সমাধান মেলেনি। আমরা বেতন বৃদ্ধির দাবি করেছিলাম, এখন বেতনই বন্ধ। তিনি আরও বলেন, ঈদের আগ থেকেই এই অবস্থা চলছে। পরিবার নিয়ে কিভাবে চলব বুঝতে পারছি না। শিক্ষকরা আগামী অধিবেশনের আগেই বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। ঈদ ও নববর্ষের আগে বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে স্পিক শিক্ষক মহল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার এই শিক্ষকদের পাশে সরকার কবে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন। সোনামুরা বিভাগীয় ভিত্তিক আজকের যে মিটিং রাজ্য কমিটি ডাকে, আমাদের ফলতেপুরা এসপিকিউ টিচার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি, আমরা সারা ত্রিপুরা রাজ্যে 337 জন শিক্ষক এখন বর্তমানে রয়েছে। এখানে জিটি, পিজিটি এবং ইউজিটি শিক্ষক সহকারে। আজকে দেখা গেল আমাদের প্রায় 2 মাস যাবৎ আমাদের জিটি এবং পিজিটিতে স্যালারি আসছে না। আমরা গত পরশুদিন আমরা দপ্তরের সাথে বিষয়টা যোগাযোগ করার পর দেখা গেল যে এখন ফাইন্যান্স থেকে আমাদের এই টাকা দিতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই আমরা আমাদের কাছে ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে, আমাদের জিটি, পিজিটি এবং ইউজিটি যেসব শিক্ষকরা রয়েছে তারা কন্টিনিউ এই টাকাটা পেয়ে যাবে। আমরা ওএসডি স্যারের সাথে বিষয় মিলিত হয়েছে। উনি বলছেন যে এই টাকাটা হাওলাত হিসেবে এতদিন চালাইছে, এখন সম্ভব নয়। আমরা এই বিষয়টা দেখারও কোনো প্রয়োজন মনে করি না, কেননা আমরা যেহেতু এতদিন ধরে আমরা এই বেতন স্যালারি পেয়ে গেছি, আমরা আশা করবো যে আগামী দিন আমরা পাবো। কেননা এখন এই নতুন বছর আমাদের অনেকেরই আজকে যারা পিজিটি এবং জিটি রয়েছে এই টাকাটার উপরে আমাদের বাজেট, আমাদের সংসার চালাইতে খুব কষ্ট। কারণ আগামী এই নতুন বছরে আমাদের ছেলেদেরকে স্কুলে ভর্তি করাতে গিয়ে অনেক ফিসের প্রয়োজন হয়, অনেক কিছু দরকার, জামা কাপড়ের প্রয়োজন হয়। কিন্তু দেখা গেলো আজকে আমরা 2 মাস ধরে বেতন না পাওয়াতে আমাদের এই পরিবার চালাতে খুব অসুবিধা হচ্ছে। দ্রব্যমূল্যের নিরিখে আমরা দীর্ঘ বছর থেকে লড়াই করে আসছি আমাদের বেতন স্যালারি আপডেট করার জন্য। আপডেট তো হয়নি, বরঞ্চ আমাদের আজকে 2 মাস ধরে আমাদের অর্ধেক বেতন হচ্ছে। তাই আমরা আজকের এই সোনামুরা বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে এখানে রাজ্য কমিটির ডাকে আমরা বসছি। আগামী দিন আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের এই বার্তাগুলি পৌঁছাইতে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা জানি উনি একজন সজ্জন ব্যক্তিত্ব, ওনার এই মানব দরিদ্র সরকারের কাছে আমরা আবেদন করব আমাদের এই বিষয়টা যাতে অত্যন্ত দৃঢ়তার সাথে উনি বিষয়টা দেখে এবং অনুধাবন করে আগামী দিন যাতে আমাদের এই বেতন, কারণ আমরা জানতে পেরেছি 30 তারিখে একটা অধিবেশন হবে, সেই অধিবেশনে যাতে আমাদের মাদ্রাসার যারা শিক্ষকতা করছে তারা যাতে এই 2 মাসের বকেও কীভাবে পাওয়া যায় এবং আগামী দিনে বেতন কন্টিনিউ কীভাবে করা যায়, তার জন্য আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব আপনাদের মাধ্যমে। আপনাদের আগেও কিছু সমস্যা ছিল, আপনাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, আপনারা সেগুলো জানিয়েছিলেন, কি কার্যকর হয়েছে? দীর্ঘদিন থেকে দাবি করে আসছি আমাদের মাদ্রাসার যারা শিক্ষকতা করছে, এসপিকিএমে যারা রয়েছেন হায়ার এডুকেটেড, তারা পিজিটি এবং জিটি এবং বিভিন্ন শিক্ষক আমরা রয়েছে, বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ে তারা ডেপুটেশনে আছে, বিভিন্ন বিদ্যালয় দক্ষতা সহিত তারা পরিচালনা করছেন। কোনো কোনো বিদ্যালয়ে আমাদের এই এসপিকিএম টিচাররাও টিএসসির দায়িত্ব পালন করছেন, কিন্তু দেখা গেল তো তাদেরকে সেই হারে বেতন দেওয়া হচ্ছে না। এই দাবি নিয়ে আমরা ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, সমকাজের সমবেতনের দাবি আমরা বহুদিন থেকে করে আসছি। এবং আমাদের অনেক টিচাররা, আমাদের মধ্যে প্রায় 337 জন টিচারের মধ্যে প্রায় 14 জন টিচার নন মুসলিম টিচার রয়েছে। যেমন আমার পাশে এখন রয়েছে সোনামুরাতে আছে আমরা 4 জন টিচার রয়েছে, অপু দেবনাথ, রঞ্জিত দেবনাথ এবং মিথুন দেবনাথ, তারপরে জগন্নাথ দত্ত, এরকম 4 জন টিচার সোনামুরা বিভাগেও রয়েছে। কিন্তু এই সারা ত্রিপুরা রাজ্যে 14 জন টিচার রয়েছে।
তারাও কিন্তু এই এসপিকিউ মাদ্রাসাতে শিক্ষকতা করছে অত্যন্ত দক্ষতার সহিত, হায়ার এডুকেটেড। তাদেরকে যেন এই শিক্ষাগত যোগ্যতা হারে যাতে বেতন স্যালারি আপডেট করে, তার জন্য আমরা দীর্ঘ বছর থেকে লড়াই করে আসছি। এবং পাশাপাশি আমাদের শিক্ষকরা যারা মারা যায় বা রিটায়ার্ডে যায়, তাদের জন্য কোনো শিক্ষক সরকারের তরফ থেকে কোনো অনুদান দেওয়া হয় না, কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয় না। তাই আমরা রাজ্য সরকারের কাছে বারবার দাবি করে আসছি, আমাদের কোনো শিক্ষক চাকরি থাকা অবস্থায় যদি কেউ রিটায়ার্ডে যায় বা মৃত্যুবরণ করে, তাদেরকে যেন এককালীন 25 লক্ষ টাকা দেওয়া হয়। সেটাও আমরা দীর্ঘদিন থেকে, আপনারা অনেকে দেখছেন পেপার পত্রিকাতে, আমরা করে আসছি। কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আমাদের বেতন আজকে 2 মাস ধরে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা। কি কারণে আটকেছে মূলত বেতন? কি কারণে আছে আমাদের কাছে ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে, আমাদের 27/9/2010 যে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তে আমাদের এসপিকিউএম যারা শিক্ষকতা করছে পিজিটির বেতন 27,000 টাকা বা সামথিং, এবং জিটির বেতন আমরা 21,553 টাকা, এবং ইউজিটির বেতন 17,038 টাকা। এটা আমরা পেয়ে আসছি, এতদিন যাবৎ পেয়ে আসছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে যখন আমরা বিষয়টা আলোচনা করার পরে উনি বলছেন যে আমি বেতনের বিষয়টা আমি দেখব, আপনারা বেতন কন্টিনিউ থাকবে। কিন্তু এই থাকা অবস্থা হঠাৎ করে 2 মাস ধরে বেতন না থাকাতে আমরা পরিবার পরিজন নিয়ে খুব অসহায়ের মধ্যে আছি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট বা অর্থমন্ত্রীর কাছে এবং মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করব, আমাদের এই বিষয়টা যেন একটু ভাবা হয়। আগামী 30 তারিখ যে অধিবেশন আছে, সেখানেও যাতে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হয়, আমরা সরকারের প্রতি এই আশা রাখি। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.